এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিমবাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিমবাংলার ঐক্য ঠিক থাকুক। ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আমার ভরসা 2021কে 2026 এই লিড ডবল হবে। খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়ুয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমডাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। আচ্ছা, আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম, বা কৃষি প্রধান আমাদের ভাঙড়। যেখানে পানি থাকে সেখানে কি হয়? ঘাস জন্মায়, তাই তো? যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে। আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাদ বাড়ে। আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন, বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? কি করবেন? পানি আসলে ঘাস জন্মাবে, ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে। ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে? পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল। তো পশ্চিমবাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন, পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন, পশ্চিমবাংলা সেই 2011-র মতো করে দিন তৃণমূলকে, আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন না। বুঝাতে পারলাম কি আপনাদের? 2011-র আগে পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-র পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, তৃণমূল এসেছে। তো আমরা 2026-এ পশ্চিমবাংলায় বিজেমূলকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন। ঘাস পানি আসবে না, ঘাস হবে না, গরু ছাগলেরও উৎপাত হবে না। মাথায় থাকবে তো নাকি? এখানকার মানুষের আছে মাথায়, তারপরেও আমি বলছি, আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে, হাড়ুয়া আছে, মিনাকা আছে, রাজারহাট আছে, ক্যানিংয়ে আছে, যেখানে আছে একটাই কথা, কোনো কথা হবে না। আপনারা বলুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছে ওকে তো জেলের মধ্যে রাখা দরকার, বাইরে রাখা দরকার। ওনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ানো দরকার। 2-4 বার জেলের ভাত খাওয়ালে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক কথা বলার পুরো চুপ হয়ে যাবে। 2-4 বার জেলের ভাত খাওয়ালে না, এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে শুভেন্দু বাবুর। আর শুভেন্দু বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয়, অন্যান্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে। আর অন্যান্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলেই পশ্চিমবাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি, সম্প্রীতির সাথে আছি, সেটা আর বিনষ্ট হবে না। কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন? মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিমবাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিমবাংলার ঐক্য ঠিক থাকুক। ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নেওয়া হচ্ছে, অন্য কোনো তো পলিসি নয়। আমি তো চ্যালেঞ্জ করি, একটা প্রকল্পের নাম বলুন। একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। অনেক প্রকল্প আছে তো। মমতা ব্যানার্জি লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কত রকম প্রকল্প চালাচ্ছে না? দুয়ারে রেশন গল্প শোনাচ্ছে, কিন্তু রেশন দুয়ারে যে হচ্ছে না, এখানেও ওই খবর আছে। আমি বলে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে, রেশনের ওলা ডিলারদেরকে, যদি এই অভিযোগ আছে, অভিযোগের সত্যতা আমি এখনও যাচাই করিনি, অভিযোগের সত্যতা যাচাই করিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি অনুরোধ করছি এই কাজ করবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট, ওখানে চাল, ওখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে চাল, এই নিয়েও একটা অভিযোগ আছে। এই কাজ করবেন না, নির্দিষ্ট নিয়ম মেনে করুন। যদি করতে অসুবিধা লাগে আমাদেরকে জানান, আমরা প্রস্তাব দেবো বিধানসভাতে আপনাদের জন্য, কিন্তু নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। যাক, বিভিন্ন প্রকল্প চলছে। একটা প্রকল্প শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। সে প্রকল্পটার নাম কি? বিজেপির ভয়।
এই প্রকল্প দিয়ে আপনাকে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে রাজ্যের মানুষকে একটা বার্তা দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গর্বের বিষয়, আজকে আপনারা 2021 সালে যে আশার বীজ বপনটা করেছিলেন, যে বীজ বপন করেছেন, আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ সেই আশাটাকে দেখছে। আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ কি বলছে, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। ভাঙড়ের বিধায়কের মতো 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা আমাদের বিধানসভা থেকে পাঠাবো, এই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা যে আশার বীজটা বপন করেছিলেন, আমার ভরসা বিশ্বাস, ভাঙড়ের মানুষের আশা ভরসা বিশ্বাস আস্থাকে আমি নষ্ট করিনি, আমি আপনাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করিনি। 2021 সালে বিজেপি চলে আসবে বলে, বিজেপি চলে আসছে সিএনআরসি করে তাড়িয়ে দেবার ভয়ে, এই মিথ্যাচার করেছিল বলে ভাঙড়ের বেশ কিছু বয়স্ক আর কিছু মায়েদের ভোট আমি পাইনি। কিন্তু এই 4 বছরে ভাঙড়ের বয়স্ক মায়েরা বুঝে গিয়েছে যে একজন বিধায়কের কতটা ক্ষমতা, একজন বিধায়কের যদি 294-93টা বিধায়কের ওপরে ভারী পড়তে পারে, তাহলে একজন বিধায়কের কতটা ক্ষমতা। আর বিধায়ক তাদের সাথে বেইমানি করেনি। তাই 2021 সালে 26,151টি ভোট লিড পেয়েছিলাম। আমার ভরসা 2021কে 2026 এই লিড ডবল হবে। খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়ুয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমডাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারাও চাইছে আগামী দিনে বিধানসভায় তাদের পক্ষ থেকে পাঠাবে আপনাদের সাথে।